দা ভাই ফুলকি দুজনেই আছো এখানে? বলছি আমি না ঠিক বুঝতে পারছি না, কোর্ট চত্বর থেকে একজন ভদ্রমহিলা আমার পিছু নিয়েছেন। ভদ্রমহিলা পিছু নিয়েছে কেন? দাঁড়াও আমি গিয়ে দেখছি। না, তোমাকে তো ওস্তাদি করতে হবে না কথায় কথায়। ভদ্রমহিলা দরকার হলে উনি নিজেই আসবেন। ধানু, দরজা দিয়ে একজন ভদ্রমহিলা ঢুকে এসে দাঁড়িয়েছেন, উনি কিনা দেখতো। হ্যাঁ দা ভাই, উনি। কাকি, তোমার কিছু লাগবে? তুমি ফুলকি না? তুমি আমি টিভিতে দেখেছি। ও আর উনি তো রোহিত রায় চৌধুরী, যার নামে মিথ্যে শ্লীলতাহানির বদনাম রটানো হয়েছিল। আর তুমি আর ধানসিঁড়ি মিলেই তো ওটা মিটিয়েছিলে, প্রথমে আদালত, তারপর খবরের কাগজ আর টিভিতে। কি ঠিক বলছি তো? ঠিক বলছো, কিন্তু আসলে আমি না সেই কোর্ট চত্বর থেকে ধানসিঁড়ির পেছু ধরেছি, কিন্তু কি বলতো, ওর পথে ঘাটে তো আর নিজের সমস্যার কথা পুরোটা বলা যায় না এভাবে। তাই ভাবছিলাম যদি কোথাও একটু বসা যেত তাহলে একটু ধীরে সুস্থে আমি ওকে মানে বলতে আমি সুপ্রীতি মজুমদার, একটা প্রাইমারি স্কুলে পড়াতাম। কোনো চোটছাচ্ছ নই বাবা। স্যার, আমি কাকিকে আপনার ঘরে নিয়ে গিয়ে বসাচ্ছি। ইস, গরমে কিরকম লাল হয়ে গেছে কাকির মুখটা। স্যার আপনারা আসুন, আমি কাকিকে নিয়ে যাচ্ছি। চল। চল, ফুলকি দাস যখন ভদ্রমহিলাকে নিয়ে ভেতরে গেল, দেখি চল। এসো কাকি, এসো এসো, বসো এখানে, বসো। নাও জলটা খেয়ে নাও তো আগে, দিয়ে ঠান্ডা হয়ে বলো তোমার সমস্যাটা কি হয়েছে। বলছি আমি না খুব ঝামেলায় পড়ে আছি বেশ কিছুদিন ধরে আমার ছেলেকে নিয়ে। আন্টি, আপনি কি ধরনের ঝামেলার কথা বলছেন? আর আমরা কিভাবে সেই ঝামেলার সমাধান করব? মানে আমি তো একটা সুপার মার্কেট চালাই, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমি এরমভাবে দুম করে চলে আসাতে তোমাদের একটু অস্বস্তিতে ফেলে দিলাম, কিন্তু ওই কোর্ট চত্বরে না ওকে দেখলাম, ধানসিঁড়িকে, তাই ভাবলাম যে ও হয়তো আমায় একটু সাহায্য করতে পারবে আমার ছেলের ব্যাপারে। আমার ছেলে ছন্দক মজুমদার, ও না মোহনাপুরার জেলে খুনের দায় বন্দি আছে, জানো তো বাবা। আমি হলপ করে বলতে পারি, কিন্তু ও খুনটা করেন। খুন? কাকে খুন করেছে আপনার ছেলে? বিচারে তো প্রমাণ হয়ে গেছে যে ও নিজের বান্ধবী জয়িতাকে খুন করেছে। আমি না তখন আন্দুলে থাকতাম জানো, আর ও মোহনাপুরা কলেজে পড়াশোনা করতো। আমার ছেলে বলে বলছি না, ও কিন্তু সব দিক থেকে খুব চৌখস। ওর বাবা ও যখন অনেক ছোট তখনই আমাদের ছেড়ে চলে যান। আমি কিন্তু একা হাতে অনেক অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি। ছন্দক কলেজে ওর নিজের মতো করে জীবন কাটাচ্ছিল। হঠাৎ একদিন শুনলাম ও খুনের দায়ে গ্রেপ্তার হয়েছে।
আমি আমার সাধ্যমতো উকিল দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু বিচারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বিপক্ষের উকিল ওকে খুনি প্রমাণ করে দিল। আসলে কি জানো তো বাবা, জয়িতার বাবা মা না অনেক বড় লোক, ওদের অনেক ক্ষমতা। আমি কি করব বলো? মামলাটা যে আবার নতুন করে কোর্টে তোলাবো সে পথ খুঁজে পাচ্ছি না। আমাদের পক্ষের উকিল যিনি ছন্দকের হয়ে কেসটা লড়বেন বলেছিলেন, তাকে ওরা কিনে ফেলেছে। কাকি তুমি কাঁদছো কেন? এখানে যখন চলে এসেছো আমরা ঠিক কোনো একটা বন্দোবস্ত করব। ও ধানু দিদি, তুমি কাকিকে সাহায্য করতে পারবে না? আমি এত বড় একটা খুনের কেস যার ভার্ডিক্ট হয়ে গেছে, সেই রকম একটা কেস হ্যান্ডেল করা? দা ভাই, তুই কি বলছিস? ধানু সবে মাত্র প্র্যাকটিস করা শুরু করেছে, দু একটা কেস লড়েছে মাত্র। আমার মনে হয় না ও এত বড় একটা কেস হ্যান্ডেল করতে পারবে। তার চেয়ে বরং আমি আমার জেঠুমণিকে বলে দেখব যদি কোনো একটা ভালো ব্যবস্থা করা যায়। আন্টি, আমি রিক্সা রেখে দেবো, আপনি বাসে যাবেন না ট্রেনে? আমার রিক্সা লাগবে না। আমি এখন মোহনাপুরাতেই থাকি, বাস ধরে নেব। তোমাদের যদি মত পাল্টায় তাহলে আমার সাথে যোগাযোগ করো। বলছি, একটা কাগজ পেন হবে? হ্যাঁ আন্টি। এটা আমার নাম্বার। আমার ছন্দকে কালকে সকালে ভিজিটিং আওয়ার্সে দেখা করতে দেবে। আজ আসি। তা তোমাদের অনেকটা সময় নষ্ট করলাম, কিছু মনে করো না। আচ্ছা কাকি, চলো আমি তোমায় এগিয়ে দিয়ে আসছি। কাকি, আমি মা কালীকে তোমার ছেলের ব্যাপারে বলবো। মা কালী তোমার ছেলেকে ঠিক সাহায্য করবে। মা কালীর অনেক ক্ষমতা গো। মা কালী অন্যায়কে সহ্য করে না। তুমি এত কষ্ট পেও না তো। কি জানো তো, আমি মনে হয় অনেক অনেক পাপ করেছি, তাই ঠাকুর আমায় পায়ে ঠেলে দিয়েছে। আমি আজ আসি। হ্যাঁ, আসি। আচ্ছা স্যার, এভাবে কাকিকে ফিরিয়ে দিলেন কেন? একজন নির্দোষ মানুষ জেল খাটছে। ফুলকি, পৃথিবীর সব মায়েদেরই মনে হয় তার ছেলে নির্দোষ, কিন্তু সেটা তো সবসময় সত্যি হয় না, বলো? আর তাছাড়া ধানু এই কেসটা নিয়ে কি করতে পারবে? অলরেডি একটা ভার্ডিক্ট হয়ে গিয়েছে, আর সেখানে ধানুর এখন নতুন ক্যারিয়ার, এখন খুব বুঝে শুনে কেস নেওয়া উচিত। আমি জেঠুমনির সঙ্গে কথা বলছি তো। কিন্তু স্যার, কাকি তো ধানু দিদির কাছে সাহায্য চাইতে এসেছিল, তাই না? সবাই যখন আপনাকে বদনাম করছিল, মিথ্যে বদনাম করছিল, তখন তো ধানু দিদি আপনাকে আদালতে নির্দোষ প্রমাণ করেছিল, তাই না?
তখন কি ধানু দিদি মামলাটা বুঝে সুঝে নিয়েছিল? কি ধানু দিদি, তুমি কিছু বলো। ফুলকি, দা ভাই আমার নিজের দাদা, আমি জানি ও কোনো অন্যায় করতেই পারে না। এই যে কাকির ছেলে, যাকে আমরা একবারও চোখের দেখা দেখিনি, সেদিন মিথ্যে বদনামের শিকার নয় সেটা আমরা কি করে বলতে পারছি? ধানু দিদি, তোমার মনে পড়ছে স্যার যখন হাজতে ছিলেন মায়ের কি অবস্থা হয়েছিল? নাওয়া খাওয়া ঘুম সব উঠে গেছিল। আমার না কাকিকে দেখে শুধু সেই কথাটাই মনে পড়ছে। রোহিত, কোনো চিন্তা করিস না, আমরা সবাই চেষ্টা করছি রে তোকে যাতে নির্দোষ প্রমাণ করা যায়। তুই একদম ভেঙে পড়বি না, কেমন? আর যদি বেলটা গ্রান্টেড হয়েও যায়, বদলটা কোনোদিন খুঁজবে না। রোহিত বাবা, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে ছন্দক দাদার সঙ্গে আমাদের একবার দেখা করা উচিত, অন্তত পুরো ঘটনাটা শোনা উচিত কাকির মুখের দিকে তাকিয়ে। কিন্তু ফুলকি, ছেলেটা যদি সত্যি খুন করে থাকে, আন্টি তো ছেলের সঙ্গে ছিলেনই না। দা ভাই, তোর কি মনে হয় একজন অপরাধীর সাথে এভাবে গিয়ে দেখা করাটা ঠিক হবে আমাদের? তার চেয়ে বরং আমি একটু কোর্ট চত্বরে খোঁজ খবর নিই, বুঝলি? কি কেস, কি ব্যাপার। ফুলকি, কষ্ট পেও না, দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা জেলে বন্দী আছে। আমরা কতজনের দুঃখ ঘোচাবো বলো তো? সেই আসলে কি বলতো, ফুলকি দাস তো ছিটিয়াল, কখন কি বলে বসে বুঝতে পারে না। তোমরাই হয়তো ঠিক ভাবছো। আচ্ছা আমি যাই, হ্যাঁ আমার অনেক কাজ আছে। দা ভাই, ফুলকি কিন্তু ভেতরে ভেতরে খুব চটেছে। তোর কি হলো? তুই চুপ কেন? আরে দানু, আমি যখন জেলে ছিলাম তখন মা খুব ভেঙে পড়েছিল, তাই না রে? সত্যি মায়েদের বড্ড জ্বালা। জেঠুমনির সঙ্গে আন্টির বিষয়ে কথা বলতে হবে। আমার ছেলে ছন্দক মজুমদার মোহনাপুরার জেলে খুনের দায় বন্দি আছে, জানো তো বাবা। আমি হলপ করে বলতে পারি ও খুনটা করে। এই যে কাকির ছেলে, যাকে আমরা একবারও চোখের দেখা দেখিনি, সে যে মিথ্যে বদনামের শিকার নয় সেটা আমরা কি করে বলতে পারছি? ধানু দিদি, তোমার মনে পড়ছে স্যার যখন হাজতে ছিলেন মায়ের কি অবস্থা হয়েছিল? ফুলকি কি তবে ঠিকই আন্দাজ করছে? সত্যি সত্যি ওই ভদ্রমহিলা বিপদে পড়েছেন, ওনার ছেলে খুনটা করেনি। আজকাল যে অবস্থা, কাউকে সহজে বিশ্বাসও করতে পারি না। তবে ফুলকি অনেক পিওর, ও নিশ্চয়ই ঠিকটাই বুঝেছে। এই ভদ্রমহিলার ছেলের সঙ্গে একবার দেখা করা উচিত। স্ট্রেঞ্জ। ঘরে একা একা বসে ফুলকির কথা বলছে। না, কিছু একটা ব্যবস্থা তো আমাকে করতে হবে দেখছি এবার।
শালিনী মিত্রকে রোহিত রায় চৌধুরী এত ইজিলি ইগনোর তো করতে পারে না, ইম্পসিবল। চলো শালিনী মিত্র, এবার নাটকটা শুরু করতে হবে। শালিনী, কিছু হয়েছে নাকি? কিছু বলবে? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। মানে ভাবছিলাম কি বলবো, বুঝতে পারছিলাম না। মানে ব্লাউজটা একটু বেঁধে দেবে রোহিত? আমি আসলে বাড়ির কাউকে বলতে পারছি না এটার জন্যে, আর তোমার দিদি, বোন, বৌদি কেউই তো আমাকে খুব একটা পছন্দ করে না, তাই আর জেঠিমনিও নেই, ঈশিতাও নেই, আমি কি করব বলো? তাই ভাবলাম তোমার কাছেই আসি। আর তোমার কাছে কিসের সংকোচ বলো? আগেও তো আমাকে এরকম অনেকবার হেল্প করেছো সাজগোজে, তাই না? রোহিত, শালিনী, আমি এই কাজে হেল্প, আমি বৌদিকে বলছি। কেন? কিসের ভয় পাচ্ছ? ফুলকি কিছু বলবে তোমাকে? ফুলকি কোথা থেকে আসছে শালিনী? ফুলকি তো সবকিছুর মধ্যে আসে রোহিত। সত্যিটা বলো না, তুমি ভয় পাচ্ছ তাই তো? ফুলকি তোমাকে বকবে। ফুলকি বকবে না, মারবেও। এই তো ফুলকি চলে এসেছে, দেখো। তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবে এটা কোনো হতে পারে? তুমি তো আসবেই, সবসময় আমাদের মাঝখানে আসবেই তুমি। ফুলকি বাইরে যাও প্লিজ। বাইরে যাব? আমি বাইরে যাব? ম্যাডাম নিজের ঘর থেকে আপনার ঘরে এসে আপনাকে এমন একটা কাজ করতে বলছে যেটা বলার কোনো অধিকার ওনার নেই। কেন বলছে এই কাজটা করতে? ও, আবার যাতে আপনাকে নতুন কোনো বদনাম দিতে পারে, তাই তো? যাতে আপনি ওনাকে বাধ্য হন কাছে টেনে নিতে, পাত্তা দিতে। কি ম্যাডাম, ঠিক বলছি তো? এবার যদি স্যারকে বিপদে ফেলেছেন তাহলে কিন্তু ফুলকি দাস ছাড়বে না। দেখেছেন তো ফুলকিদার সাথে কি পড়েছে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, তুমি এটা কি পরে এসেছো? তুমি শালিনীকে বক্সিং গ্লাভস দেখাচ্ছ? ফুলকি প্লিজ যাও এই ঘর থেকে, প্লিজ যাও। বাড়িতে সবাই আছে, আমি হাত ছোড় করছি, প্লিজ। শালিনী তুমি যাও এই ঘর থেকে, প্লিজ।
শালিনী বাড়িতে সবাই আছে, আমি চাই না কোনো অশান্তি হোক, প্লিজ আমি লিভ। তোমার কোনো কথা শুনবো না আজকে। একটা কথা তুমি বলবে না আমাকে। আজ এই মেয়েটাকে আমি এমন শিক্ষা দেব তুমি ভাবতেও পারছো না। শালিনী, শালিনী, what's wrong with you? শালিনী, 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 দাভাই, শালিনী, ফুলকি একটা জুনিয়র বক্সার, শালিনী মাথা ঠান্ডা করো নিজের। এই ভাই কি হলো? কি হয়েছে তো চেঁচামেচি করছিস কেন? ফুলকি, ফুলকি বক্সিং গ্লাভস পরে শালিনীকে চ্যালেঞ্জ করেছে। সে কি রে, সর্বনাশ, এইসব হলো কিভাবে? আরে শালিনী তো নাম করা বক্সার তো। কিন্তু ফুলকি হঠাৎ এমনটা কেন করবে দাভাই? পারো পারো, রাগের মাথায় শালিনী যদি আমাদের ফুলকিটাকে ওই নাক মুখ ফাটিয়ে দিয়ে মেরে খেবে, কিছু কর না, ডাক না তুই। এই শালিনী, এই ফুলকি, এরকম ছেলে মানুষই করো না। এই শালিনী, তুমি তো বড়, বলো, হ্যাঁ শুনতে পাচ্ছ তো, তুমি তো বড়। আমরা না হয় সবাই পরে ফুলকিকে বকে দেব, তুমি তুমি এখন বেরিয়ে এসো। হ্যাঁ দরজাটা খোলো না। ফুলকি, ভিতর দিয়ে তো কোনো আওয়াজও আসছে না বৌদি। হ্যাঁ, ডিজাস্টার হবে, ডিজাস্টার হবে, দেখে নিস।